আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দা শুনে নাও, এমন একটি বাগানে আছো, যেই বাগানে শুধু তুমি নয়, যেই বাগানের কথা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বসে ফেরেশতাদের সাথে বলেন, এই বাগানে যারা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি বেছে বেছে সকলের আগে এই বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাব। বলে সুবহানাল্লাহ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। শুধু তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো না, পরিবার পরিজনকে বাঁচাও। ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ। কেননা জাহান্নামের শাস্তি এত ভয়াবহ যে ফেরেশতাদেরকে ওখানে সেট করা হয়েছে, তারা শুধু কঠিনই নয়, কঠিন থেকে কঠিন। ওয়াফআলুনা মা ইউমারুন, তাদের দয়া নেই, মায়া নেই। যার হুকুম তার প্রতি করা হয়েছে, ওই হুকুমগুলি সে পালন করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুন নিসা জানিয়ে দিলেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব, আমি এমন একটি কিতাব দিয়েছি, বিমান যারা চালায় তারা একটি ম্যাপ দেখে চালায়। আপনার কাছে মনে হয় এত বড় আকাশের ভিতরে একটা জায়গায় থেকে কেন বিমান যায়? কারণ অবশ্যই তাদের ম্যাপ আছে, ওই ম্যাপ অনুসারে তারা চলে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে এই যে কাগজটা দেখো, এটার পিছনটা কিন্তু ফাঁকা। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, আমি এমন একটা কিতাব দিয়েছি, সেই কিতাবের ভিতরে কিন্তু ফাঁকা রাখি নাই। এমন হিকমত দান করেছি, এমন তথ্য দিয়েছি বান্দা, এমন সিলেবাস দিয়েছি, যেই সিলেবাস ফলো করে তুমি যদি জীবন যাপন করো, তুমি কিভাবে জাহান্নামী হবে আমি চিন্তা করি না। আমি তো চিন্তা করি যে এই বান্দা এই সিলেবাস ফলো করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এই সিলেবাস ফলো করলে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই সিলেবাস ফলো করলে তার অবস্থান জান্নাত, শুধু জান্নাতি নয়, জান্নাতুল ফিরদাউস সবথেকে উঁচুময়, সে জান্নাতে যাবে। এই জন্য আমরা চারটা জিনিস নিয়ে একটু গভীরভাবে চিন্তা করি। কয়টা জিনিস বলি? চারটা। মনে রাখতে হবে কয়টা জিনিস বলুন? চারটা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে তুমি শুনে নাও। এক নাম্বার, এরকম ভাবে আলোচনার কথার একমাত্র কারণ হলো আপনারা জানি কথাগুলি শুনে মনে রাখতে পারেন। এক নাম্বার, তুমি যদি এই চারটা বিষয় নিয়ে একটু গবেষণা করো, তাহলে তুমি আরো কিছু তথ্য পেয়ে যাবে। এক নাম্বার তথ্য, তুমি কোরআন জানো না সমস্যা নেই, হাদিস জানো না সমস্যা নেই, বাংলা দেখে ভালো মতন পড়তে পারো না সমস্যা নেই, কিন্তু সব থেকে সত্য কথা হলো তুমি মুমিন হও আর মুমিন না হও, মুসলিম হও অমুসলিম হও। আপনি একজন অমুসলিম ভাইদেরকে জিজ্ঞাসা করবেন, আপনি মৃত্যুকে বিশ্বাস করেন কিনা? সে বলবে, হ্যাঁ আমি মৃত্যুকে বিশ্বাস করি, মৃত্যুর ভয় আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। এক নম্বরে যেটা মনে রাখবেন, মৃত্যুর ভয়, মুসলিম হও অমুসলিম হও সবাই জানে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার কাছে মনে হয়
এই জায়গাটা বসে আছেন, এখানে ভালো মাকে এমন কেউ নেই ভালোবাসেন না, বাবাকে এমন কেউ নেই ভালোবাসেন না, সন্তানকে এমন কেউ নেই ভালোবাসেন না। সকলে ভালোবাসেন, এটা তো সত্য, সকলে ভালোবাসেন। কিন্তু যখন আপনার মা আপনার সামনে থেকে চলে যায়, আপনার বাবা আপনার সামনে থেকে চলে যায়, আপনার বোন আপনার সাথে থেকে চলে যায়, কেন আপনি কান্না করেন? এটা মায়া মহাব্বত। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন বান্দারে, এই মায়া মহাব্বত তুমি কি একবারে চিন্তা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়া মহাব্বত করে পৃথিবীতে পাঠাইছি, আবার তোমাকে নিয়ে আসলাম। গরু বেঁধে আপনি যেখানেই যান, আপনি জানেন দিন শেষে আপনি গরুর মালিক, আবার গরু আপনার ঘরেই চলে আসবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে সৃষ্টি করেছেন, এত পরিমাণে ভালোবেসে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি যখন এই খলিফা নির্বাচিত করব, ফেরেশতারা না বলেছিল, কিন্তু তারপরেও আমি সৃষ্টি করলাম। এক নাম্বার মনে রাখতে হবে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, কিন্তু মৃত্যু এবং জীবন নামক একটি আমাদেরকে বস্তু দিয়েছেন। যে বস্তুটি এখন আমরা আছি সেটা হলো আমাদের সুন্দর একটি জীবন। এই মৃত্যু আমাদের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, ইউদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা তুমি শুনে নাও, সকলে চায় সফল হতে, সমস্ত ব্যক্তি সফল হবে, কিন্তু মৃত্যুর কড়া যখন নড়বে তখন ওই ব্যক্তি আর সফল কিভাবে হবে? মৃত্যু তো তাকে ছিনিয়ে নিয়ে যাবে। কি নেবে না? মৃত্যু হবে না, এটা কি আপনারা বিশ্বাস করেন? মৃত্যু হবে না। আজকে কিন্তু বিষয়টা মৃত্যুর বিষয় নয়, অল্প কিছু বিষয় আপনি আপনাদেরকে চিন্তা ফিকির দিয়ে যাব। একদম কোরআন থেকে এগুলো গবেষণা করবেন যে আজকে হুজুর যা বলে গিয়েছেন আসলে কি সত্য। মৃত্যু যেহেতু হবে, মৃত্যুকে আমরা বেশি করে ভালোবাসতে হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, মৃত্যু কখন হবে কেউ জানে না, কোন বয়সে হবে কেউ জানে না, কোন জায়গায় হবে কেউ জানে না। এমন কি যেখানে তুমি কবরস্থান করেছো, ছেলে মেয়েদেরকে বলতেছো আমি মারা গেলে ওখানে কবর দিও, তুমি তাও জানো না কবরটা ওখানে হবে কিনা। এরপরেও এই যে দুনিয়া, এই দুনিয়ায় ভালোবেসে মৃত্যুকে তুমি ভুলে গিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, তুমি যদি মৃত্যুকে ভুলে যাও তাহলে অবশ্যই আখিরাতের সামানাগুলি তুমি গুছাতে পারবে না। এই জন্য এক নাম্বার তোমাকে মনে রাখতে হবে, আমি মরণশীল। আমি কি মরণশীল, আমাকে মৃত্যু বরণ করতেই হবে, এক নাম্বার। দুই নাম্বার হলো, এই যে দুনিয়ায় আছি, এই দুনিয়ায় আপনি যদি চিন্তা করেন, আপনি এখন বসবাস করতেছেন, আপনার আগে আপনার বাবা ছিলেন, বাবার আগে দাদা ছিলেন, দাদার আগে এরপরে যে আপনার যে বংশধরদার ছিলেন, আপনি তাদের নাম হয়তো মনে রাখতে পারেন নাই। আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, দাদার জন্য দোয়া করবে, কিন্তু একবারও তো আপনার দাদার বাবার জন্য দোয়া করতেছে না। এর কারণ হলো, একটা সময় এমন হবে, সামনে কিছু বছর গেলে এমন হবে, বাবাকেও চিনবে না সন্তান, সেই বাবাকেও চিনবে না, বাবাকেও খুন করবে। এখন অহরহ হচ্ছে। বাবা মায়ের প্রতি দায়িত্বশীল সেরকম সন্তানও এখন পাওয়া যায় না। এর একটি কারণ হলো এই, আমরা শুধু দুনিয়া দুনিয়া চিন্তা করি না, আমার এই সন্তানটাকে একটু এস্টাবলিশ করি। কিন্তু একবার কি চিন্তা করেছেন আপনি কাকে এস্টাবলিশ করতে যাচ্ছেন? দুনিয়ায়
আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলে আপনি যদি মনে করেন এস্টাবলিশ, তাহলে আমি তো মনে করব পৃথিবীতে যত আলেমরা আছে এই আলেমদের বাবা মা চিন্তা করতো আলেম না বানাই আমি সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাই। কে ঠিক কিনা বলুন? এই জন্য আমি আপনাদেরকে বলি, আমাদের এই সমাজে বাঁচতে হলে ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক জায়গায় অনেক সাইডে লোক দরকার, কিন্তু অন্ততপক্ষে তার ভিত্তিটা হোক কোরআন দিয়ে। এই যে নুরানি মাদ্রাসা আপনারা করেছেন, এই ভিত্তিটা শুরু হোক নুরানি থেকে, তার ভিতরে কোরআনের কিছু সৃষ্টি আপনি দিয়ে দেন। যখন কোরআন থাকবে সে কখনো মা বাবাকে কষ্ট দিবে না। যখন কোরআন থাকবে সে নিজেই তার বাবার জানাজা পড়াবে, সে নিজেই তার মায়ের জানাজা পড়াবে। আরে আপনার জন্য আপনার সন্তানের যেই ভালোবাসা থাকবে, অন্য কারো জন্য অন্য হুজুর কেন আমাকেও যদি নিয়ে জানাজা পড়ান আমার সেই মহাব্বত থাকবে না। কেননা গত মাসের 29 তারিখে আমার বাবা পৃথিবী থেকে চলে গিয়েছেন। আমি যেভাবে তার জন্য কেঁদে দোয়া করেছি, আমি যেভাবে জানাজা পড়াইছি, কিন্তু অন্য কোনো ব্যক্তি এরকম ভাবে কেঁদে তার জন্য দোয়া করবে না। এটা মনে রাখতে হবে, ওইটা হলো আপনার সন্তান। এই জন্য আগে সন্তানকে মানুষের মতো মানুষ করেন। অন্তত পক্ষে ডাক্তার আমাদের সমাজে দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, অ্যাডভোকেট দরকার আছে। এগুলো দরকার থাকা সত্ত্বেও আপনি আপনার জায়গা থেকে কোরআনের যে আলোটা, সেই আলোটা শুরু থেকে শুরু করেন। এখান থেকে শুরু করবেন, এরপরে আস্তে আস্তে তাকে জেনারেল নলেজটা দিয়ে দিলেন। এরপরে দেখবেন সারা জীবন সে বেঁচে থাকতে কোরআন পড়লো, বাবার কথা শুনলো, মায়ের কথা শুনলো, ইসলামী আদর্শে গোড়া তোলার জন্য সে নিজে হলো, তার পরিবার পরিজন যারা থাকবেন পরবর্তীতে তাদেরকেও সে গড়ে তোলার চেষ্টা করবে। তাহলে বুঝতে হবে আমাদেরকে শুধুমাত্র মৃত্যুর কথা স্মরণ করেই কাটিয়ে দিয়ে এই জীবনটাকে তথা এই দুনিয়ার জীবনটাকে প্রধান দেওয়া যাবে না। আমাদেরকে অবশ্যই এই জীবনের ধোঁকা থেকে বেঁচে থাকতে হবে। 2 নাম্বার, আমাদেরকে এই জীবনের এই দুনিয়ার জীবনের যে ধোঁকা, মায়া, ভালোবাসা, এখান থেকে বেঁচে থাকতে হবে। এটা শুধু ধোঁকাময় একটি জগৎ। এই ধোঁকাময় জগতে আপনাকে কোনোদিন থাকতে দিবে না। এমন কি নতুন বাড়ি করেছেন, আজ রাতেই ওঠার কথা, কিন্তু কাল সকালে বড় করে অনুষ্ঠান করবেন, হঠাৎ করে রাতেই আপনার মৃত্যুর খবর চলে আসলো। সবাই চিন্তা করবে কালকে রাত পর্যন্ত রাখা যাবে না, যেহেতু রাতেই চলে গিয়েছে, কোনোভাবে তাকে গোসল কমপ্লিট করো, কাল ফজর হওয়ার পরেই তাকে জানাজা দিয়ে কবরে রাখতে হবে। কেননা বেশিক্ষণ উপরে তাকে রাখা যাবে না, ছেলেমেয়ে ভয় পাবে, তারা মৃত্যু ব্যক্তি দেখলে ভয় পাবে। এখন আপনার নামটাও হয়ে গেছে মৃত্যু, এখন আপনার নামটাও হয়ে গেছে ওই মরণশীল ব্যক্তি। নামটাও কেউ আব্দুল সালাম তালুকদার বলে না, আবুল কালাম আজাদ বলে না। কেননা এই ভাই আমি জানাজা যাব, মৃত্যু ব্যক্তির জানাজা কয়টায়, ওই কথা বলে না। আজাদ ভাইয়ের জানাজা কয়টায়, এটা বলে না। বলে ভাই ওই বাড়িতে নাকি মৃত্যু ব্যক্তি মারা গেছে, তার জানাজা কয়টায়, এই কথাই বলে। দেখেন যেতে পারলেন না, একদিন হয় নাই। একটু চিন্তা করেন, আজকের ওয়াজ শুধু আপনাদের জন্য। একটু গবেষণা করেন, কোরআন হাদিস দরকার নেই, আপনি জানেন না কোরআন হাদিস, মনে করেন হুজুর আমি তো জানি না, হুজুর আমি নামাজ পড়ি নাই, জানি না, ফাতিহা পারি না, ইখলাস পারি না। আরে ভাই গবেষণা করেন, একটু চিন্তা করেন, হাজার ওয়াজ শুনেন, ওয়াজ শুনে কি হবে যদি পরিবর্তন আপনার ভিতরে না আসে? আপনি চিন্তা করেন, যেই দুনিয়া করতে করতে মারা গেলেন, সেই দুনিয়া একটা দিন আপনাকে উপরে রাখলো না। একটা দিন তো দূরের কথা, মারা যাওয়ার পরে আপনার নামটাও কেউ উচ্চারণ করলো না, মাইকেও বললো মৃত্যু ব্যক্তির জানাজা অমুক সময়। এমনকি যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে রাতে 3টার সময় যেই সন্তানের শীতের বেলায় কম্বলটা সরে গেলে আপনি কম্বলটা উঠিয়ে তার গায়ে রাখতেন, সেই সন্তান রাতে 3টায় আপনার গায়ে বাবার কম্বলটা দেওয়ার জন্য, বাবার জন্য দোয়ার জন্য ওই কবরস্থানে যাবে না। এর কারণ হলো একটাই, আমি ভয় পাই, একা যেতে পারবো না। দুনিয়া কত কঠিন, যে দুনিয়া করে আপনি আল্লাহকেই ভুলে গেলেন, আর সেই দুনিয়াই আপনাকে খেয়ে দিল। যে আখিরাতকে আপনি মনে রাখলেন না, ওই আখিরাতে আপনার জন্য বাস্তবতা টেনে আনলো। এই জন্য একটা স্লোগান মনে রাখবেন, পৃথিবীতে বাঁচতে চান, ইবাদত বন্দিগি অর্জন করুন, ইবাদত বন্দিগি করুন। আপনি জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করুন। আর যদি আপনি গুনাহ থেকে বাঁচতে চান, অবশ্যই আমলি জিন্দেগি গঠন করুন। আপনি যদি আপনাকে পরিবর্তন করতে চান, অবশ্যই রাসূলের সুন্নত অনুযায়ী জীবন করুন। এই স্লোগানগুলি মনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা
যখন তুমি আমার সুন্নতকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আস্তে আস্তে তোমার ভিতরে একটা পরিবর্তন আসবে। আজ থেকে 5 বছর আগে যেই ব্যক্তি দাড়ি রাখেন নাই, যেই গুনার কাজে লিপ্ত থাকতে পারতেন, এখন দাড়ি রাখার পরে সেই গুনার কাজে কি আপনি লিপ্ত থাকেন? থাকেন না। আজ থেকে 5 বছর আগে প্যান্ট শার্ট পরতেন, এখন পাঞ্জাবি পায়জামা পরেন, টুপিও পরেন। 5 বছর আগে যেই গুনায় আপনি লিপ্ত থাকতেন, এখন এই পাঞ্জাবি পায়জামা পরে সেই সমস্ত জায়গায় কি আপনি যেতে পারেন? পারেন না। তাহলে মনে করতে হবে এই সুন্নতের অনুসরণ অনুকরণ করেছেন। আজ থেকে 5 বছর আগে আপনার সন্তান ছিল না, ছোট্ট একটা সন্তান আজকে এই চৌঠা মল্লিকবাড়ি নেসারিয়া নুরানি হাফিজি মাদ্রাসায় দিয়েছেন নুরানি পড়ার জন্য। এখন আপনি আগে সুদে টাকা আনতেন, এখন আপনাকে বলবো এই বাচ্চা তোমার ছেলে ওই মাদ্রাসায় পড়ে, তুমি সুদের সাথে লিপ্ত, তুমি ঘুষের সাথে লিপ্ত, তখন আপনি লজ্জিত হবেন। এটাই তো পরিবর্তন। আপনার জীবনের পরিবর্তন হয় এরকম, হয়তো ঘরে ডাল ভাত খাবো, বা ডাল ভাত যদি না থাকে ঘরে না খেয়ে থাকবো, তারপর সুদ ঘুষের কাছে যাব না। জীবন তো এরকমই পরিবর্তন হয় ভাই। আল্লাহর ওলি হলে তো আপনাকে ডক্টরের ডিগ্রি অর্জন করা লাগে না। এই যে আপনি মরহুম সারসিনের পিসা হুজুর দেখছেন, তারপরে চরমানের পিসা হুজুর দেখছেন, কায়েসা হুজুরকে দেখছেন, যারা যেভাবে যে আল্লাহওয়ালার দরবারকে পছন্দ করেন। আমি শুধু একটা এক্সাম্পল দিতে চাই একটু, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর ওলি হিসাবে স্বীকৃত, আপনি তাদের জীবনী একটু পড়েন, দেখবেন কি ডক্টরেট করেছে, কি বিদেশে লেখাপড়া করেছে। আল্লাহর ওলি হতে, আল্লাহর প্রিয় হতে অনেক বেশি কিছু দরকার নেই। এই যে ইয়ারউদ্দিন খলিফার মাজার আপনি যান, সাধারণ একজন দর্জি ছিলেন, দর্জি, সে আল্লাহর এত প্রিয় হলো কিভাবে? কি হলো তার? সে কি অনেক কিছু জানতেন, কোরআনের তাফসির জানতেন, অনেক বড় কোরআনে হাফেজ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। সাধারণ থেকে সাধারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে হলে অনেক বড় ডক্টরেট ডিগ্রি অর্জন করা প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে শুধু আমল পরিবর্তন করেন, নিজেকে পরিবর্তন ঘটান, নিজেকে একবার ভাবেন মৃত্যু আমার অবধারিত, এই জীবন আমার জীবন নয়, এই দুনিয়া থেকে আমাকে অবশ্যই চলে যেতে হবে। এইটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো আপনাকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন কিছু দিয়েছেন যে চোখ দিয়ে আপনি দেখতেছেন। হয়তো কোরআন দেখেছেন, ধরেছেন, কিন্তু আপনি সাফা মারওয়ায় দৌড়াইতে পারেন নাই, হয়তো মক্কায় যেতে পারেন নাই, মোবাইলে দেখেছেন, হয়তো আপনি দেখেছেন মদিনায় মানুষ যায়, আপনি এখন পর্যন্ত জিয়ারা করতে পারেন নাই, কিন্তু আপনার স্বপ্ন জীবনে একবার হলেও আপনি মদিনায় যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, এই সাফা মারওয়ার একবার ইতিহাস তোমরা শুনো। যে ইতিহাস ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা দৌড়াইলেন, তার দৌড়টা এত বেশি পছন্দ হলো, হাজী সাহেবরা উমরা করুক কিংবা হজ করুক, ওই সাফা মারওয়ায় যদি না দৌড়ায় তাহলে হজের কবুলিয়াত হবে না। হজের অন্যতম একটা নিয়ম হলো আপনি সাফা মারওয়ায় দৌড়াবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করেছি, সেই ঘরটা হলো তোমাদের মতো দামি না। নামাজে সালাম ফিরানোর পরে আবার তওয়াফ। আপনি চেষ্টা করবেন, আমি গভীর রাতে মনে করছি যে 2:30 বা 1:30টার দিকে গেলে হাজরে আসওয়াদ চুমু দেওয়া যাবে, একটু মানুষের ভিড় কম থাকবে। আমার কাছে মনে হয় ওই সময় আরো বেশি মানুষ গেছে, আমার মতো অসংখ্য মানুষ ওখানে গেছে। ওই রাজার গল্প শুনেছিলাম, রাজা বলেছিল যে শোনো, কালকে আমার এই পুকুরে সবাই দুধ দিবে। তো সবাই চিন্তা করলো সবাই তো দুধ দিবে, তাহলে আমি একটু পানি দিলে সমস্যা কি? সবাই একই চিন্তা করলো। এরকম চিন্তা করতে করতে আপনি চিন্তা করছেন সবাই তো দুধ দিবে, সেই দুধের জায়গায় আমি একটু পানি দিলে সমস্যা নাই। আরেকজনে চিন্তা করছে সবাই তো দুধ নিয়ে যাবে, সেই জায়গায় আমি একটু পানি দিলে তো সমস্যা নাই। এরকম করতে করতে সবাই একই চিন্তা, সবাই পানি ঢাললো। সকালবেলা দুধের পরিবর্তে পুরা পুকুর ভরে গেল পানিতে। রাজা বলল, আমি চাইছি পুরা পুকুর ভরে দুধ থাকবে, তোমরা সকলে দিয়ে পানি এনেছো।
সবাই বলে আমি চিন্তা করেছি এখানে পানি আমি একটু দিলে তো ক্ষতি নাই, কারণ ধরা পড়বো না। তো আমি ওই রাজার গল্পের মতো চিন্তা করেছিলাম যে রাতের গভীরে গেলে হয়তো হাজরে আসওয়াতে চুমা দেওয়া যাবে, মানুষের ঢল কম থাকবে। মনে করেছি আমি যেরকম ওইরকম আরো 5 লক্ষ মানুষ চিন্তা করছে, ওই রাতে মনে হয় ভিড় কম থাকবে, হাজরে আসওয়াতে চুমো দেওয়া যাবে। দেখা গেল দিনে যতটা না ভিড় তার থেকে ওই সময় আরো বেশি ভিড়। বলে সুবহানাল্লাহ। যেই পাথরটা জান্নাতি পাথর, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন যা ওইটা লাগিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম লাগিয়ে দিলেন, জান্নাতি পাথরে আপনি চুমু দিলেন। যেই ব্যক্তি সরাসরি হাজরে আসওয়াতে চুমু দিল তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা এরকম এসেছে, হাজরে আসওয়াতে চুমু দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরকম একটা ফাইল তার জন্য রেডি হবে, ছোট্ট একটা ফাইল। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাজরে আসওয়াতের জবানকে খুলে দিবেন। হাজরে আসওয়াতের জবানকে খুলে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হাজরে আসওয়াত তোমাকে কারা কারা চুমু দিয়েছে? এরকম ফাইলের মতো খুলবে আর বলবে অমুক ব্যক্তি অমুক বাড়ি অমুক জায়গায় বাংলাদেশের অমুক আমাকে চুমু দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হিসাব ছাড়াই আজকে তাদেরকে মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। কত দামি! এই জীবন গঠন করবেন না, কোন জীবন গঠন করতে চান? কি পৃথিবীর মায়ে আপনি পড়ে গিয়েছেন? কিসের ওয়াজ দরকার? আপনাকে পরিবর্তন করতে হলে তো আপনিই যথেষ্ট। আপনি শুধু ভাবেন আমি কেউ না, আমি একজন লাশ, কেউ আসবে না আমাকে গোসলের পরে রাখার পরে, কেউ আমাকে যখন দাফন দিবে রাতও হবে, যেখানে আমার সন্তানের বাবা তুমি আছো, নানা তুমি আছো, দাদা তুমি কি বাড়িতে একা, কত কথা নাতি নাতকুর বলেছে। আর এখন আপনি কবরে আসার পরে নাতি নাতকুর তো দূরের কথা, আপনার কবর থেকে পাশ থেকে কেউ যেতে বলে কি এই কিছুদিন আগে মারা গেছে, মাত্র কাঁচা নতুন, পাশ থেকে যেও না। কথা কি ঠিক কিনা বলুন? বাস্তব কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন 3 নম্বরে তোমরা আল্লাহর প্রতীকগুলির কথা স্মরণ করো, যেই প্রতীকগুলি তুমি দেখেছো। আর 4র্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। তুমি বসে শুয়ে যেখানেই থাকো আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করো। অনেকে বলেন হুজুর আমি তো কোরআন পড়া জানি না, রাতে উজু করেছি হঠাৎ করে ঘুমিয়ে পড়েছি। আপনি উজু করেছেন, উজুরত অবস্থায় জিকির করেন না, একটু জিকির করেন, জিকির করতে করতে ঘুমিয়ে গেলেন, এরপরে আপনি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি সালাত মনে করেছো, নামাজে ডাক দিছেন, নামাজ পড়ছো, নামাজ পড়ে তোমার নামাজ শেষ, সুন্নাত বেদের খবর নাই। কেউ সুন্নাত বেদের কোনো রকম পড়ার পরে আর কোনো নামাজের খবর নাই। অথচ আপনি যদি চিন্তা করেন আপনার মালিক, আপনি যদি কোনো অফিসে চাকরি করেন কিংবা কোনো কোম্পানিতে চাকরি করেন বা সরকারি চাকরি করেন, আপনাকে একটা শিডিউল দেওয়া হয় যে সকাল 8টায় ডিউটি শুরু, রাত্র 8টায় শেষ হলো। 8টার পরে যদি আপনি কেউ করতে চান তাহলে ওভার টাইম করবেন, আপনাকে অতিরিক্ত বেতন দেওয়া হবে। এটা আপনার বোনাস কিংবা অতিরিক্ত ওভার টাইম হিসেবে আপনাকে ধরা হলো। এই ওভার টাইম এমন কেউ নাই, আমার মনে হয় যারা গার্মেন্টস সেক্টরে জব করে অনেকেই রাত্র পর্যন্ত ওভার টাইম করে, কারণ অতিরিক্ত কিছু টাকা আসবে। আচ্ছা মানুষ এই জগতে, আমি বলেছি বানুরিপাড়া বাজারে মাঝে মধ্যে যখন বলেন বাজারের যারা ঘোষণা দেয় যে আজকে 3 দিনের জন্য 5 দিনের জন্য ইলিশ মাছ ধরা নিষেধ, শুধুমাত্র আজকে রাত্রি ইলিশ মাছ বিক্রি হবে, যারা আছেন মাইকিং করে দেয়। আমি ওদিনকে দেখি বাজারে পা ফালানোর জায়গা নেই, রাত 10টা 12টা। আমি মনে করি কি আজকে কি ঈদের আগের দিন রাতে যেভাবে মার্কেটে মানুষ থাকে ওইরকম। আমি জিজ্ঞেস করি ভাই কি সমস্যা কি আজকে বাজারে? কয় বাজারে হুজুর ইলিশ মাছ দিবে আজকে, কম দামি ইলিশ মাছ, 1 সপ্তাহে ধরতে পারবে না, 1 মাসে ধরতে পারবে না, এরকম বলে দেওয়া হয়েছে, আজকেই বিক্রি হবে। সবাই ইলিশ মাছ কিনতে আসছে। আচ্ছা এই দুনিয়াতে আমার তো মনে হয় আপনারা চিন্তা করেন, আমাদেরকে ঠিক ওই সময়ের জন্য, অতটুকু সময়ের জন্য যদি এরকম ছেড়ে দেওয়া হয়, বান্দা তোমাকে শুধুমাত্র 70 মিনিট, 70 বছর, 70 ঘন্টা, 70 দিন, 70 মাস এরকম সময়ের জন্য ছেড়ে দেওয়া হয়েছে এই দুনিয়ার জমিনে।
এরপরে আবার আমার কাছ থেকে টান দিয়ে তোমাকে নিয়ে আসতেছি, কিন্তু ওই জিন্দিগি তুমি কিভাবে কাটাবে? এই জন্য কিতাবে একটি ঘটনা বর্ণনা করেন। ঘটনাটা হলো এরকম, এক আল্লাহওয়ালা ব্যক্তি তার যে কাজ আছে তার কর্মচারীকে বলতেছেন, আমার দীর্ঘদিন এই বাগানে তুমি পাহারা দিচ্ছ, তুমি যাও যাও, তোমাকে ঢুকতে দেওয়া হয়নি, এখন তুমি যাও, আমি গেটে দাঁড়ানো, এই গেট থেকে তুমি চলে যাবে, পুরো বাগানটা দেখবে। আজকে আমি থাকাকালীন তুমি যত বড় ফলগুলি আছে সেই ফলগুলি তুমি তোমার ঝুড়িতে নিবে, এগুলি তোমাকে দিয়ে দেওয়া হবে। ওই মালিক মনে করেছে এত বড় বাগান কখনো ঢুকতে পারে, যেহেতু মালিক বসে আছে ঢুকে যাই। ঢুকে দেখলেন বিশাল ফল, মাথায় একটু চিন্তা আসলো, বলতেছে আর একটু সামনে গেলে আমি দেখছি বড় বড় গাছ, বড় বড় ফল, তাহলে ওই ফলগুলো কিনে আনি, ওই ফলগুলো এনে আমি মালিকের সামনে দেবো আর বলবো এগুলো আমাকে দিয়ে দিন, যদি টাকা লাগে কিনে নেব, তারপর ওই বড় বড় ফলগুলি আমি নেব। এরকম অবস্থা যখন হয়, মালিক দাঁড়িয়ে আছে আর ওই কর্মচারীকে বলতেছে যাও যাও, তোমার যেখানে মনে চায় সেখানে দেখো। যখন যাই সে চিন্তা করে এখন যদি আমি আমার ঝুড়িতে এই ফলটা নেই, বড় ফল পাবো না। এরকম করতে করতে এক এক করে পুরো বাগানটা ঘুরে আসলো, কিন্তু মনে মনে ভাবলো এই গাছ থেকে সামনের গাছের ফলগুলি মনে হয় আরো বড়, এখানের ফলগুলি ছেড়া দরকার নেই, তাহলে ঝুড়ি পড়ে যাবে, আমার ঝুড়ি তো ছোট, কিন্তু আমি যদি ফল এরকম ভাবে খালি ছিটতেই থাকি আর ভরতে থাকি, তাহলে সামনে যে বড় গাছগুলি আছে ওখানকার যে বড় ফলগুলি আছে এগুলি ছিঁড়ে এখানে রাখতে পারবো না। এই জন্য পুরা বাগানটা ঘুরে যখন সময় শেষ হয়ে গেল, তখন বলতেছে কি তোমার ঝুড়ি খালি কেন? বলতেছে আমি এটা মনে করেছিলাম সামনে যত যাব বড় বড় ফলগুলি আমার ঝুড়িতে নিব। বলতেছে মালিক বলতেছে না, তুমি তো ভুল করেছো, তুমি যেটা মনে করেছো সেটা ভুল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তুমি কি মনে করতেছো তোমাকে দীর্ঘ একটা সময় আমি দিয়েছি, এই জন্য তুমি যা মন চায় তাই করবে? ওই ফল ছিটতে ছিটতে আপনি একটা বাস্তব কথা বলে যাই এই ময়দান থেকে, আপনি আপনার জীবনের লাইফে একটু চিন্তা করেন, আজকে এই কাজটা শেষ করছেন, বলছেন জীবনে আর কোনো এই কাজ নেই, আর এই কাজের কাছে যাব না, পরের দিনের থেকে বড় একটা কাজ আপনার সামনে তৈরি হয়েছে, তো চিন্তা করলেন যে ঠিক আছে এই কাজটা তৈরি করার পরে আর জীবনে কিছু করব না। আপনি মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ে বিয়ে দেওয়ার পরে দুনিয়ার আর কিছু করবেন না, এরপরে বড় একটা কাজ তৈরি হয়েছে, তা বাড়িটা করি, বাড়ি শেষ করছেন, পরে জমিটা ভাগ করি, জমি ভাগ করছেন, চিন্তা করি তাহলে আরেকটা বাড়ি ওই জায়গায় জায়গা আছে, তো ওখানে একটু যদি দোকানপাট করে দিই তাহলে ভাড়া চলবে, বাচ্চারা ভালো থাকবে। এরকম করতে করতে দিন শেষে আপনি দেখবেন আপনি যে প্ল্যান নিয়ে আগাচ্ছেন সেই প্ল্যানটা হলো সম্পূর্ণ ভুল। আসলে দিন শেষে আপনি ঠিকই চলে গিয়েছেন, আপনি কিছুই নিয়ে যেতে পারেন নাই, বরঞ্চ বাকির খাতা শূন্য। আপনি যা ভেবেছিলেন যতদিন আপনি থাকবেন আপনার থাকা হয়েছে, আপনি চিন্তা করেছেন যাবেন, কিন্তু আর যাওয়া হলো না। আপনি চিন্তা করেছেন আমল করে পরিবর্তন ঘটাবেন, কিন্তু আর ঘটানোর সুযোগ হলো না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি। চারটা জিনিসের কথা বললাম, এই চারটা গুণান্বিত হয়ে যখন আপনি আস্তে পরিবর্তন হবেন, তখন আপনার ভিতরে আরেকটা জিনিস তৈরি হবে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা তোমার নফস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ খলাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে প্রত্যেকটা মানুষের ভিতরে যে নফস আছে, নফস, এই নফস মানুষদেরকে ধোঁকা দেয়। কেমন ধোঁকা দেয় তুমি শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ ইল্লা মা রাহিমা রাব্বি। নফস মানুষকে এমন ভাবে ধোঁকা দেয়, যে ধোঁকা দেওয়ার কারণে সে বলে আমি আর কিছুদিন থাকবো, এই কাজটা করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সূরাতুল ফাজরে বললেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই নফস থেকে যদি তুমি বিতাড়িত না হও, তাহলে তুমি মুতমাইন্না নফসে তুমি পাড়া দিতে পারবে না, তুমি এখানে পদার্পণ করতে পারবে না। কেননা তোমার নফসটার ভিতরে এমন খারাপই জমছে, এমন অবস্থা হয়েছে, তুমি যতই আমল করো তোমাকে শয়তান ধোঁকা দিতে পারে। এই জন্য তোমাকে মুতমাইন্না নফস তৈরি করতে হবে। আর এই নফসটা তৈরি করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করবে। ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমাকে আমি যা যা দিয়েছি এই দিয়ে শুকরিয়া আদায় করো না, তাহলে তুমি অবশ্যই এই নফসটাকে তুমি তোমার কাছ থেকে দূরে সরাতে পারবে। কেননা মানুষের চাকচিক্য শয়তান মানুষকে এমনভাবে ধোঁকা দেয়, এই তো হলো না, এই তো পেলে না, এই তো তোমার আর কিছুদিন আছে, এরপরে তো শেষ করে দিবে, আর কিছুদিন করো না। এখন কি হয়েছে, সাধারণ বয়স, এই বয়সে গুনাহ করতেই পারো, এই বয়সে কিছুই হয় না। কত মানুষ পরবর্তীতে তওবা করে ভালো হয়ে গেছে। এটা তোমাকে বোঝায়, আসলে নয়, এটা তো শয়তানের ধোঁকা। তুমি বুঝতে পারো না, ধোঁকায় পড়ো নাই, এই জন্য বুঝে নাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে শিক্ষাটা আমাদের জন্য কোরআন থেকে দিলেন, এটা হলো তুমি যদি বান্দা না অর্জন করতে পারো, নফসকে পরিবর্তন না করতে পারো, তাহলে তুমি শুনে নাও আজকের এই আলোচনা থেকে, ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। চামড়াকে, হাতকে মানুষ যেমনি ভুল করে কামড়ায়, মানুষকে খামচি দেয়, মানুষকে ভুল করে রক্তাক্ত করে, ঠিক তেমনিভাবে একজন জুলুমকারী যে নিজের প্রতি জুলুম করেছেন, কি তওবা করে নাই, গুনার কাজে লিপ্ত ছিল, ওই ব্যক্তি এরকম আফসোসের কারণে তারা হাতগুলি কামড়াবে। আহারে কি আফসোস, জীবনের অল্প সময় ছিলাম, পরিবর্তন হওয়ার সুযোগ বারবার ছিল। ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বারবার সুযোগ দেওয়ার পরেও যখন কোনো বান্দা নিজেকে পরিবর্তন করে নাই, পরিমার্জন করে নাই, তখন তারা হাতগুলি কামড়াবে আর আফসোস করবে আর বলবে, ওগো মালিক, আর একবার কি কোনোভাবে একটু সুযোগ করে দেওয়া যায় না, আর একবার কি একটু পাঠানো যায় না, আমি নিজেকে পরিবর্তন করব, আমাকে পরিবর্তন করতে চাই, এরকম সুযোগ চাবে। কিন্তু না, যেই সময়টা তোমাকে দেওয়া হয়েছিল ওই সময়ের পরে নতুন কোনো সময় তোমার জন্য আর তৈরি হবে না। কেননা তুমিই তোমার জীবনে দেখেছো, যেই ব্যক্তি একবার পৃথিবী থেকে চলে গিয়েছে তাকে আর ব্যাক করার সুযোগ হয় নাই। এর যদি হতো তাহলে তোমার দাদা বাবা যারা চলে গিয়েছেন তারা আবার এই পৃথিবীতে আসতে পারত। এই জন্য এই স্বল্প সময় বান্দা ওইটা শিখে নাও যে তুমি একদম ক্ষণস্থায়ী একটি জিন্দিগি কামনা করতেছো, যেই জিন্দিগিতে তোমার কোনো ভ্যালু নেই। তুমি যেই জিন্দিগির স্বপ্ন দেখতেছো, যেই ঘর বাড়ির স্বপ্ন দেখতেছো, এই ঘর তো একজন মুমিন জান্নাতের স্বপ্ন দেখবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য কিছু শিক্ষা রেখেছেন এরকম যে বান্দা শুনে নাও, বারবার মনে করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষণস্থায়ী জিন্দিগির ভিতরে তোমাকে সুখ দিবে, কিন্তু এটা তুমি ভেবো না সুখটা তোমার জন্য স্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয়ের পরীক্ষার কথা বললেন। 1 নাম্বার পরীক্ষার কথাই বললেন, বান্দা বিশাইইম মিনাল খাউফ, তোমাকে আমি ভয় দিতে পারি। ওই যে করোনা চলে গেল তখন ভয় ছিল, যে ধরলি আমি নিজে জানাজা পড়াইছি, বাবার জানাজা পড়াইছি, সন্তান আসে নাই। কেন আসে নাই জানেন? বাবার করোনায় মৃত্যু হয়েছে, বাবাকে ধরতে হতে পারে, স্ত্রী নিষেধ করেছে। আমি খবর নিয়ে দেখলাম, স্ত্রী বলেছে, দেখো তোমার সন্তানগুলি এতিম হয়ে যাবে অল্প বয়সে, তোমার বাবার অনেক বয়স ছিল, যেও না। সন্তান কেমন সন্তান? বাবা মারা গিয়েছে, এখনো কি তার গায়ে করোনা লেগে আছে? বাবা জানাজায় সন্তান আসলো না, কত বাস্তব ওইটা দেখা গিয়েছে। ভয় কাকে বলে? আপনি কারো প্লেটেও খান নাই, কাউকে ধরেন নাই, কাউ মুখে মাস্ক না থাকলে কেউ কারোর সাথে কথা বলে নাই। অনেক জায়গায় লেখা মাস্ক না থাকলে এন্ট্রি এখানে নেই, এখানে ঢুকতে দেওয়া হবে না। ভয় পেয়েছেন, অদৃশ্য একটা শক্তিকে ভয় পেয়েছেন। কিন্তু মৃত্যুকে তো এত ভয় পান না। আপনাকে বারবার মৃত্যুর কথা স্মরণ করতে বলা হয়, কিন্তু এমন একটা ওষুধকে আপনি ভয় পেয়েছেন যাকে আপনি দেখতে পারেন না, মৃত্যুকেও আপনি দেখতে পারেন নাই, তারপর মৃত্যুকে ভয় পান না। কেননা আপনি বলতেছেন এটা তো ধরলেই মনে হয় মৃত্যু হবে।
বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা সম্পদ যাদের দিয়েছি তাদেরকেও আমি পরীক্ষা করতেছি। আজকে যাদের সম্পদ আছে, দান সদকা নাই, আজকে তাদের সম্পদ আছে, সম্পদ নিয়ে অহংকার করতেছে, লাভ নেই। রাতের আধারেই আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বিলীন করে দিতে পারেন। দেখেন নেই টিভি চ্যানেলগুলো, দেখেন নেই সেই গুলিস্থানে কোটি কোটি টাকার ব্যবসা পুড়ে এক রাতে ছারখার হয়ে গেল। লক্ষ কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করলেন, কিভাবে লোন দিবেন জানেন না। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সম্পদ। এই জন্য সম্পদ এটার পিছনে না ছুটে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার পিছনে ছোট, আমি তোমাকে সম্পদওয়ালা বানাই দেব। সকলে বলে সুবহানাল্লাহ। একটু বোঝার চেষ্টা করেন, খালি এটা বুঝছেন না যে কত সুন্দর করে সুর দিয়ে আলোচনা করে গেলেন, এটা বুঝেন না। একটু ক্লাসিক্যাল বোঝার চেষ্টা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কি দান করলেন, কি কি পেয়েও আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলেন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন ফসলাদি দিয়ে বান্দাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা সন্তান দিয়ে বান্দাদেরকে পরীক্ষা করেন। তোমার এত অহংকার কিসে? যার 10টা সন্তান আছে, 5টা সন্তান আছে, সেই ব্যক্তি যার সন্তান নাই তার প্রতি জুলুম করে। যার কোনো সন্তান নাই, একটা সন্তান, তার প্রতি জুলুম করে। কিছু বললে 5 ভাই একসাথে নামে, কি হয়েছে আমি দেখাই দিব। কি ঠিক কিনা বলুন? আছে না? সমাজে আছে কিনা? হয়তো আপনাদের এখানে নাই, এখানে সবাই আল্লাহ এইরকম হয় যে এমন হয় যার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এত কিছু দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য না করে অহংকার করে বান্দাকে শেষ করে দেয়। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি অভিভাবক মানো, কাকে মানো? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত। তুমি যদি আল্লাহকে অভিভাবক মানো, অন্ধকার থেকে আলোতে তুমি পৌঁছবে। আর তুমি তাগুতকে অভিভাবক মানো, তাহলে তুমি অন্ধকারেই নিমজ্জিত থাকবে। এই জন্য অভিভাবক আল্লাহকে মানেন। আমরা একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা, জোরে জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। যেই দিলে আছে শুধু আল্লাহর ভয়, সেই দিলওয়ালা জান্নাতি হয়। ভালো লাগে না কিছু, কোনো কিছু ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা। সকলে বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনায় ছিলাম যে একজন মুমিন, তাকে পরিবর্তন করা সহজভাবে, সরলভাবে যদি আমরা কিছু উপায় গ্রহণ করতে পারি, তাহলে আমি আমার জীবনে, আপনাদের জীবনে আর কোনো হতাশা থাকবে না। যেন আলোচনার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ঠিক আছেন তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা কিছু উপায় তোমাকে গ্রহণ করতে হবে। যদি সেই জায়গা থেকে তুমি নিজেকে পরিবর্তন করতে না পারো, তাহলে তুমি তোমার জীবনকে একদমই জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ। এই জন্য 1 নাম্বার উপায়, বলে না যে ভাই আমাকে একটু বাঁচান, উকিলের কাছে যায় বলে যে ভাই আমাকে একটু বাঁচান, আর নাহলে আমার এই যে কেস করছে, এই কেস থেকে বাঁচার উপায় নেই। আবার চেয়ারম্যান সাহেবের কাছে বলে যে ভাই আমার এই সালিসি যদি আপনি আমার পক্ষে না থাকেন, তাহলে কথা বলার কেউ নাই।
এরকম কিছু উপায় অন্তর খোঁজে মানুষ। আজকে সেই কিছু উপায় আপনাদেরকে বলে দিচ্ছি, বাঁচার উপায়। প্রথম নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত করবেন সমস্ত এবার এক বাক্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হ্যাঁ বলে দেন, সত্য বলে দেন, গবেষণা করেন, এক বাক্যে আপনি বলে দেন আমারই প্রভু ওই মালিক যিনি আমাকে সৃষ্টি করেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জীবনের যত পরীক্ষা ছিল সব থেকে বেশি পরীক্ষা ছিল তার জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত। কেননা সে জন্মগ্রহণ করেছেন, তার বাবা ইসলাম ধর্মের ছিল না। সে চিন্তা করলেন আমাকে কে সৃষ্টি করেছেন। সে চিন্তা করতে করতে যখন চাঁদ দেখলেন, সে বললেন কি ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। এরপরে যখন সে সূর্য দেখলেন, সে বললেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এটা তো অনেক বড়, পুরা পৃথিবীকে আলো দেয়, তাহলে মানে এটাই আমার প্রভু। এটাও যখন ডুবে গেলেন তখন তিনি বুঝলেন না না, এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কেউ আছে। আপনি একবার চিন্তা করেন যে এই রাত হলো আর দিন হলো না, এই যে রাত হলো, সূর্য ডুবে গেল আর সূর্য উদিত হলো না, তাহলে কে এটাকে উদিত করবে? এটাকে কে নিয়ন্ত্রণ করতেছে? এটাকে কে নিয়ন্ত্রণ করতেছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যেটা আপনি জানামাজে দাঁড়িয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন এই যা কিছু সৃষ্টি হয়েছে, যিনি সৃষ্টি করেছেন, আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। আমি ওই রব্বে কারীমের কাছে নিজেকে সমর্পণ করলাম, যিনি এই গোটা সৃষ্টি জগতের মালিক। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক বাক্যে মেনে নিলেন। এরপরে কি মেনে নিলেন একবার চিন্তা করেন। আপন বাবা, যেই বাবা পৃথিবীতে এনেছে, ওই বাবা যখন দেখলেন সন্তান এই ধর্মটাকে বিশ্বাস করে না, আমি যেই ধর্মের উপরে আছি, সকলকে একত্রিত করে সবাইকে বললেন আমার সন্তান এই ধর্মের না। সবাই একত্রিত হয়ে বললেন একে আগুনে ফালাও, একে মেরে ফেলবো। বাবাও কিন্তু লাকড়ি গুড়ি এনে দিলেন, আর সন্তান যখন দেখলেন সন্তানকে আগুনে পোড়া হবে, আর বাবা ওই লাকড়ি গুড়ি এনে দিচ্ছেন, সন্তানের মনের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিমকে আগুনে ফালানো হয়, আগুনে ফালানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে এখনো ফালাই নাই, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা গেল সে ইব্রাহিমকে বলল ইব্রাহিম তুমি বলো আমি এই আগুনের কুণ্ডুলিকে লন্ডভন্ড করে দেই। ইব্রাহিম বলতেছে না। কেন? কয় যে রব্বে কারীমকে আমি ভালোবাসি, যে রব্বে কারীম আমাকে ভালোবাসেন, আমি তাকে চিনেছি, আমি বুঝেছি। সে রব্বে কারীম যদি চায় আমি এই আগুনে পড়ে যাই, তাহলে ওই রব্বে কারীমের জানাটা চাওয়াটা আমার কাছে সব থেকে মন্দ নয়, সব থেকে উপকার। আপনি এটাই বলে দিন যে রব্বে কারীম, যেই রব্বে কারীমকে ভালোবেসেছি, তার আনুগত্য করেছি, তার উপরে ইমান এনেছি, ওই রব্বে কারীম যদি চায় আমি ইব্রাহিম আগুনে পুড়ে যাই, তাহলে আমি ইব্রাহিম আগুনে পোড়াই আমার জন্য ভালো। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন ইব্রাহিম কারো কাছে সহযোগিতা নেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আমার ইব্রাহিমকে আগুন পুড়বে না। ইব্রাহিম তুমি চিন্তা করো না, আগুন তোমার জন্য জান্নাতের বাগান হয়ে গেল। ইব্রাহিম সহজ মনে বিশ্বাস করে নিয়েছে, এত ঘোরপেশ করার কোনো চিন্তা নেই। এক নাম্বার উপায় আপনি সর্বনাই করেন, সমস্যা নেই।
আপনি হদুয়া করেন সমস্যা নেই, আপনি নেসরাবাদ করেন সমস্যা নেই, আপনি স্যার সিনার মুড়ি ধরেন সমস্যা নেই, কিন্তু আমাদের রব একজন, আমাদের নবী একজন, আমাদের ধর্ম একটাই। ভাইরা আমার, আপনি আপনার পরিচয় যদি বহন করেন, আপনাকে যেই কাফনে মোড়ানো হবে আমাকে সেই কাফনে মোড়ানো হবে। এই জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করুন, যেই প্ল্যাটফর্মে আপনি আমি সমান। আমি মুসলমান, আপনার পরিচয় হবে মুসলমান, এত কিছু দরকার নেই। কে আমিন জোরে বলেছেন, কে আমিন আসতে বলেছেন, এটা জানার আপনার প্রয়োজন নেই। এই মাসালা পরে আপনি আগে নামাজে আসেন। কার উজু একটু ভেজে নাই এটা নিয়ে মারামারির দরকার নেই। কে দাঁড়ায় পড়ছে, কে চেয়ারে পড়ছে, এই মাসালা আপনার এখন দরকার নেই। আগের মসজিদে আসেন, আগে ঈমান গ্রহণ করুন। কে ব্যক্তি বাপে চুরি করেছেন, ছেলে ভালো হয়েছে, আপনি নামাজে আসছে, আপনি বলতেছেন তারপর বাপে করছে চুরি, তুই এসে মসজিদে, এটা বলার দরকার নেই। ওর দাদাও যদি চুরি করে থাকে, ওর দাদাও যদি ভিক্ষা করে থাকে, তাহলে আপনি ওকে ছুটি করার কোনো মানেই আসে না। কেননা মানুষ সমাজে অহেতুক অহেতুক কাজ নাই যাদের, দেখবেন গিবাত চায়ের দোকানে সব থেকে বেশি হয়। চায়ের দোকানে বসবে, অমুক কি করছেন, তমুক কি করছেন। আরে ভাই, নিজের তো হাজারো দোষ আছে, নিজের দোষ হাজারো, এইটা কেউ দেখে না। অমুক ব্যক্তি কি করেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উপায় গ্রহণ করেছেন, আমি কিছু জানতে চাই না, আমি তাদের অন্তর্ভুক্ত নয়, আমি কারো সহযোগিতা চাই না। যে রব্বে কারিমকে ভালোবাসছি, তার ভালোবাসা নিয়ে যেতে চাই। সে যদি চায় আমি আগুনে পড়ে যাই, আগুনে পড়ে যাব। আপনি এটাই বিশ্বাস করেন, আপনার রব যদি চায় আপনাকে জান্নাতে নিবে না, আপনি এতে খুশি থাকেন। রব আপনাকে কখনো জাহান্নামে দিবে না। আপনি রবের ইবাদত করুন, আপনি রবকে মানুন, আপনি রবকে স্মরণ করুন। কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আপনাকে কখনো সেই জাহান্নামের আগুনে পড়তে হবে না। আপনি বিশ্বাস রাখুন, আল্লাহর প্রতি বান্দার ধারণা ঠিক যেমনি, আল্লাহ বান্দার ধারণাকে কখনো ছোট করে না। আল্লাহ তাআলা বরঞ্চ বান্দাকে বলে, বান্দা যেই বিশ্বাস উপরে রেখে ইস্তেকামাতের উপরে থেকে তুমি আমার কাছে এসেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশ্বাসকে শ্রদ্ধা ভালোবেসে আমি তোমাকে জান্নাতে পাঠিয়ে দিলাম, বলে সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার উপায়টা আপনি গ্রহণ করুন, আপনার সর্বোচ্চ বস্তুটি আপনি আল্লাহর রাহে ব্যয় করুন। কি সেটি হলো, আপনি আপনার জীবনের আপনি কোরবানি দিলেন, কিংবা আপনি কিছু দান করলেন, অথবা আপনি কিছু সদকা করলেন। আপনি নিজের জন্য নতুন একটা জামা পছন্দ করেন, অপরের জন্য পুরান জামাটা কেন? আপনি নিজের জন্য দামি একটা বকরি পছন্দ করেন, নিজের জন্য দামি একটি শরীর স্বাস্থ্য ভালো এরকম দেখে একটা গরু কোরবানির সময় পছন্দ করেন, অপরের জন্য খারাপটা কেন? যদি আপনাকে কাউকে কিছু দিতেই হয়, উত্তম বস্তু আপনি দেন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বস্তুই আপনাকে দিবেন। বড় প্রমাণ হলো সূরা মাঈদা। সূরাতুল মাঈদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من কেননা ওই কাবিল এই কাজগুলি করতো আর হাবিল ওই বকরি চড়াতেন, কিন্তু কাবিল আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসায় উত্তম বস্তুটা দেয় নেই। কেন? তার ভিতরে চিন্তা ছিল, আল্লাহর হুকুমকে আমি মানি না, আমি যেটা মনে করেছি ওইটাই আমি করব। যখন দেখলেন আল্লাহ রব্বুল আলামিন হাবিলের কুরবানিকে কবুল করলেন, আরো গরম হয়ে গেল কাবিল। একটা পর্যায়ে যখন আপনারা এই ঘটনাগুলি জানেন, ঘটনায় আজকে যাব না, শুধু উপায়গুলি বলে দিচ্ছি, যেহেতু সময় কম, আপনাদের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ চলে এসেছে, এই জন্য শুধু উপায় অন্তরগুলি বলে দিচ্ছি যে আপনারা জানি একটু নিজেকে পরিবর্তন করেন। হাবিল এবং কাবিলের ঘটনা তো অনেক বিশাল, ওদিকে যাচ্ছি না, শুধু বলে দিচ্ছি। যখন হাবিল চিন্তা করলেন, আমি আল্লাহর হুকুমকে ভালোবাসি, আল্লাহ যেটা করেছেন যেটা বলেছেন ওটাই আমি পালন করব, শুধুমাত্র একটা মেয়ের কারণেই
এত বড় ঘটনা হলো। ক্বালা লা আक़তুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যখন হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, আর যখন কাবিল হাবিলকে থ্রেট করলো যে আমি তোকে মেরে ফেলবো, হাবিল কি বলেছেন জানেন? ক্বালা লা আक़তুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তুমি হাত প্রসারিত করতে পারো, কিন্তু ভাই আমি তোমাকে হাত প্রসারিত করে মারবো না। সর্বপ্রথম এই পৃথিবীর বুকে ইতিহাসের সর্বপ্রথম যেই হত্যাটা হয় সেটা আপন ভাইয়ের ভিতরে, হাবিল এবং কাবিলের ভিতরে। কি ছিল? নারী। মনে রাখতে হবে কি ছিল? নারী। এখন বর্তমানে যত ফিতনা কি তৈরি হয়? নারী। আপনি যদি, আপনাকে থামাতে হয়, অপবাদ একটা দেওয়াই যথেষ্ট, নারী। কি কেলেঙ্কারি? নারী কেলেঙ্কারি। কি করেছে? নারী। আর নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি সম্মান দিয়েছেন, নারী আমাদের মা। এই জন্য কলা ঢাকা থাকে, আপনি ঢাকা কলাকে পছন্দ করেন, কোনোভাবে যদি কলার দাম 100 টাকাও হয় একটা কলা, আপনাকে যদি বলে কলাটা খোলা আছে, এটা খান, মাত্র দাম 2 টাকা, আপনি খাবেন না। এর কারণ হলো কলাটা খোলা ছিল। আর যদি কলা আটকানোও থাকে, দাম যদি 100 টাকাও হয়, দেখে পছন্দ হয়েছে, কোনো ব্যাপার না, ওই 100 টাকা দিয়ে আপনি নেবেন। কলা, একটা কলা 100 টাকা। এই জন্য বলা হয় আপনি আপনাকে সম্মানের জায়গায় রাখবেন কি রাখবেন না, এটা ডিপেন্ড করে, নির্ভর করে একমাত্র আপনার উপরে। আপনি জান্নাতি হবেন কি জাহান্নামী হবেন, এটা নির্ভর করে একমাত্র আপনার উপরে। কেননা আপনি পরীক্ষার খাতায় লিখেছেন খারাপ, আর আপনি চিন্তা করেন আপনি প্লাস পাবেন। পাবেন। আপনি কাউকে কোনোদিন সম্মান করেন নাই, আপনার সন্তানদেরকে আপনি পৃথিবীতে মানুষ বানায় যান নাই। আপনি চিন্তা করেন এই সন্তান মৃত্যুর পরে আপনার জন্য হাত তুলে দোয়া করবে? কখনো করবে না। এই জন্য আগে ফল লাগান। আরে ফল গাছ লাগান নাই, ওই যে হুজুরের মতো হুজুর দোয়া করেন, বাচ্চা হয় না দীর্ঘদিন পর্যন্ত। হুজুর চিন্তা করলে এমন দোয়া করছি, এত বাচ্চা হওয়ার কথা 1 মাসের ভিতরে, আবার গেছে হুজুর বাচ্চা তো হইতেছে না। বলতেছে কি বলো? আমি যে দোয়া করেছি এখন তোমার বাচ্চা হয় নাই। বলতেছে যে তুমি বিবাহ করছো কতদিন হয়েছে? বলতেছে বিবাহিত করিনি। আরে ভাজি, বিবাহ করার তুমি খালি দোয়া চাইতেছো বাচ্চা, তো আপনি ফল গাছ লাগান নাই, আপনি জান্নাতে যাবেন। তো এই জন্য আমি আপনাদেরকে বলি, জীবনে পরিবর্তন হওয়ার ক্ষেত্রে অনেক উচ্চ মাকামের হওয়ার দরকার নেই। রাস্তার ফকিরও আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, একজন মুসিও আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। এখানে বসে, এই সোফায় বসে বক্তব্য দিচ্ছি, এই জন্য আমি রব্বে কারিমের দোয়া একদম হাজরা আসওয়াদ চুমা দিয়েছি, এই জন্য একদম উচ্চ মাকামে চলে গিয়েছে, না না। এমন হতে পারে আপনারা ওখানে যারা বসে আছেন আমার থেকে হাজারো গুণ সম্মানিত আল্লাহ তাআলার কাছে, হয়তো এটা আমি জানি না। এই জন্যই তো যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, দোয়া কবুল হইল না। বলতেছে আমি মুসা দোয়া করলে দোয়া কবুল হয় না, এটা তো ইতিহাসে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, ওগো মালিক, দোয়া চাইছি কিন্তু আমার মুসার দোয়া কবুল হয় নাই, এরকম কোনোদিন দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, যেই মাজলিসে বসে তুমি দোয়া করেছো, এই মাজলিসে এমন এক জিনাকার আছে, এমন এক পাপিষ্ঠ ব্যক্তি আছে, এই পাপিষ্ঠ ব্যক্তি যদি এই মাজলিস থেকে না উঠে যায় তাহলে দোয়া কবুল হবে না। মুসার মাথায় ধরলো। মুসা বলল, এই মাজলিসে এমন জিনাকার আছে যেই জিনাকারের জন্য দোয়া কবুল হচ্ছে না, উঠে যাও। পাপী ব্যক্তি বুঝতে পারল পৃথিবীর কেউ জানে না, গুনাহ করলে আপনি জানবেন, আপনি জানবেন আর কেউ জানবে না। এমন গোপনের গুনাহ আপনি জানেন আর কেউ জানে না। কিন্তু এই ভরা মজলিসে যখন হুকুম হয়ে গেল, এই মজলিসে হুকুম হয়ে গেল যে জিনাকার আছে উঠে যাও, এর জন্য দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিনাকার এমন ভাবে দোয়া করলেন, ওগো মালিক, এত নিজেকে পাপের সাথে লিপ্ত করে ফেলেছি, দোয়া চাওয়ার মতো, ক্ষমা চাওয়ার মতো কোনো ভাষা নেই। এই ভরা মজলিসে আমি যদি উঠে যাই, সকলে বলবে অমুক ব্যক্তি জিনাকার। পরের দিন সকাল থেকে এলাকায় আমি মুখ দেখাতে পারবো না। আমাকে অনেকে জানে আমি সম্মানিত ব্যক্তি, কিন্তু আমি এমন গুনার কাজে লিপ্ত হয়েছি কেউ জানে না। ওগো মালিক, আপনি মাফ করে দেন। আপনি যদি এই মজলিস থেকে আমাকে মাফ না করেন, আমাকে আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই, নিজেকে আমি রক্ষা করতে পারবো না।
কেননা আমি এমন একজন সমাজী ব্যক্তি যে আমাকে অনেকে চিনে। এই মাজলিস থেকে যদি আমি উঠে যাই আর মুসার মাজলিস, এই মাজলিস সবাই ঘোষণা করবে এই ব্যক্তি সমাজের ওই ব্যক্তি যার কারণে এত বড় মাজলিসে দোয়া কবুল হয়নি। আপনার আমার ভাগ্য তো ভালো, আপনার আমার পাপগুলি প্রকাশ হয় না, সেটাই শেষ নবীর উম্মত হিসাবে আপনি সম্মান পেয়েছেন। বুঝতে পারছেন? পাপগুলি লেখা থাকতো এই ব্যক্তি অমুক পাপে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই নবীর উম্মত হওয়ার কারণে গোপন থাকতেছে আপনার আমার পাপ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। কতক্ষণ পরে যখন বৃষ্টি নামা শুরু হলো, একদিকে মূসা বলল, আমি এমন কোন ব্যক্তির ভিতরে মিথ্যা কথা বললাম? এই ব্যক্তি তো এখানে নেই। আল্লাহ তুমি কি বললে? আমি তো এমন একজন ব্যক্তিকে এখান থেকে বের হতে বলেছি, তুমি বলেছো বের না হলে দোয়া কবুল হবে না। এমন কি হয়েছে? সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল, বৃষ্টি টপ টপ করে নামতেছে। মূসাকে বলল, মূসা শুনে নাও, যেই ব্যক্তির কারণে আমি বৃষ্টি দেওয়া বন্ধ করেছিলাম, আর ওই ব্যক্তির দোয়ার কারণে, ক্ষমার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলিসে বসে বৃষ্টি নামিয়ে দিয়েছি, বলে সুবহানাল্লাহ। এটা ছিল তাওবা, এটা ছিল ক্ষমার দৃশ্য। কি উপায় সে গ্রহণ করেছে? এই জন্য বলি ভাই, উপায় গ্রহণ করুন, একটু পরিবর্তন হন। কি দরকার? কিসের অহংকার? এত কিসের অহংকার? একদম উলঙ্গ অবস্থায় এসেছেন, একদম উলঙ্গ অবস্থায় চলে যাবেন। কিছু নেন নাই, কিছু নাই। এমনকি যেই সংসার ধর্ম গ্রহণ করেছিলেন আজ থেকে 50টি বছর, যাকে ছাড়া আপনি একটা রাত্র কোথায় বাড়িতে একা একা থাকেন নাই, সেই স্ত্রীও আপনাকে ফেলে চলে যাচ্ছে। আপনাকে চিনবে না, আপনি তাকে চিনবেন না। কি আপন? দিন শেষে সব থেকে বড় আপন হলো কে জানেন? আল্লাহ, যে দুনিয়াতেও ছিল আখিরাতেও আপনার সাথে থাকবে। এই জন্য আমার কাছে মাঝে মাঝে মনে হয়, আপনারা আমরা ভয় পাইলে একটা জিনিস থেকে দূরে সরে যাই না? এই ভয় পাইও না, ওই ব্যক্তি ওখানে আছে, দূরে সরো, দূরে সরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দা তুমি যত বেশি ভয় পাবে তত বেশি তুমি আমার কাছে আসবে। যত বেশি ভয় পাবে তত বেশি কি আমার কাছে তুমি চলে আসবে। সম্মানিত ভাইরা আমার, আমাকে তো সময় দেওয়া হয়েছে, সময় শেষ হয়ে গেছে, আলোচনা শেষ হয়নি। আরো কিছু উপায়গুলি বলে দিতে পারতাম, সময় নেই। আমি আপনাদেরকে বলে যাই, আপনারা যতটুকু কথা শুনেছেন, যতটুকু বুঝেছেন, আমি চেষ্টা করেছি একটি লেকচারের মতো করে বলার। আমার মনে হয় আপনারা এখানে যারা এসেছেন, কথাগুলি বুঝতে কষ্ট হয়েছে? আপনাদের কি ভালো লেগেছে? সব থেকে ভালো লাগার বিষয়টা থাকবে ওই সময় যখন আপনি এই কথাগুলি শুনে নিজেকে পরিবর্তন করবেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যে আমরা এতক্ষণ যেই কথাগুলি শুনলাম, আমাকে সহকারে আপনাদের সকলকে এই কথাগুলির উপরে আমল করা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।